আলাইকুম। আমি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে একটা অ্যাকাউন্ট করেছিলাম, এজেন্ট অ্যাকাউন্ট। কিন্তু এজেন্ট অ্যাকাউন্ট আমাকে দেওয়ার কথা ছিল, কিন্তু এজেন্ট অ্যাকাউন্টটা আমাকে দেওয়া হয় নাই। কেন দেওয়া হয় নাই, কিসের জন্য দেওয়া হয় না, এটা আমি জানি না। আমাকে বলা হয়েছিল এজেন্ট কোড দেওয়া হবে, কিন্তু এজেন্ট কোডটা আমাকে দেওয়া হয় নাই। আচ্ছা, যাই হোক, আমি অ্যাকাউন্ট খোলার পরে 1094 টাকা জমা দিই এজেন্ট কোডে। কিন্তু আমার এজেন্ট কোড হয় নাই। কিন্তু এজেন্ট কোড না হয়ে আমার এটা হচ্ছে পলিসি কোডে আমাকে এন্ট্রি করে রাখা হয়েছে। আমি বারবার বলি যে আমার এজেন্ট কোড আসে নাই কেন। তারা বলে যে হয়ে গেছে। এখন আমি কিছুদিন পরে আমি টাকা 3-4 মাস আমি জমা দিই না। জমা না দেওয়ার পর আমি এরপর প্রায় 5-6 মাস পরে আমি 10,000 টাকা জমা দিই। 10,000 টাকা জমা দেওয়ার পরে তারা আমার এজেন্ট কোডে টাকা জমা দেয় নাই। কেন জমা দেয় নাই, কিসের জমা দেয় নাই, তারাই ভালো জানে। আমার টাকা আমি তো তাদের কাছে জমা দিয়ে দিছি, কিন্তু তারা টাকাটা জমা দেয় নাই। এখন কিসের জন্য তারা জমা দেয় নাই সে তারাই ভালো জানে। আমি তাদেরকে বলি যে আমার এজেন্ট কোডটা কিন্তু আমি এখনও পাই নাই, তাদেরকে বলি, কিন্তু তারা আমার কোনো কথাই করে না, গ্রাহ্য করে না। আমি অফিসের নাম্বার চাই, কিন্তু অফিসের নাম্বার আমাকে দেয় না। আমি 10,000 টাকা জমা দিই, কিন্তু আমার 10,000 টাকা আমি 10,000 টাকা জমা দিয়েছি, কিন্তু আমার 10,000 টাকা অ্যাকাউন্টে জমা হয় নাই। অ্যাকাউন্টে আমার 10,000 টাকা জমা হয় নাই। প্রায় 6-7 মাস পরে আমাকে ঢাকা থেকে এক ভাই আমাকে ফোন দিয়ে বলে যে আপনার নাম কি সৈয়দ হাফিজুর রহমান? আমি বলি হ্যাঁ, আমার নাম সৈয়দ হাফিজুর রহমান। তখন তিনি বলেন যে আপনার 1094 টাকার এজেন্ট কোড, কিন্তু এটা তো এজেন্ট কোড না, এটা হচ্ছে পলিসি নাম্বার করা। পরে বলে কি যে আপনি কত টাকা জমা দিয়েছেন? পরে আমি বললাম যে আমি 10,000 টাকা আর হচ্ছে 1094। কিন্তু উনি বলতেছে যে আপনার অ্যাকাউন্টে 1094 টাকা ছাড়া আর কোনো টাকা জমা হয় নাই। পরে আমি বলছি আমি তো টাকা তাদেরকে দিয়ে দিছি, অফিসে দিয়ে দিছি, কিন্তু অফিসে কেন জমা করে নাই? পরে উনি বলতেছে যে আমি দেখতেছি বিষয়টা। এই বলে উনি আমাকে অফিসের একটা নাম্বার দেয়। সেই অফিসের বড় এমডি, অফিসের যে পরিচালক, তার নাম্বারটা দেয়। পরে আমি তাকে ফোন দিই। তিনি বলেন যে আপনার কোডটা দেন। পরে আমি কোডটা দিই। কোডটা দেওয়ার পরে উনি কিছুক্ষণ পরে বলে যে কিছুক্ষণ পরে জানাচ্ছি। পরে উনি দেখে যে শুধু 1094 টাকা জমা হয়েছে, আমার 10,000 টাকা জমা হয় নাই। এরপর এরপর আর কোনো হয় নাই আমার। তাহলে বোঝা যাচ্ছে কি সোনালী লাইফ ইন্স্যুরেন্স সিটার বাটপার ধান্দাবাজ একটা কোম্পানি। এরকম একটা ঘটনা ঘটেছিল। সাইমন স্যার, একটা মহিলা, একদম গরিব একটা মহিলা, তার 50,000 টাকা জমা দেয় নাই। পরে আমি ওইটা ভিডিও করছিলাম, ভিডিওটা আছে। সেই ভিডিওটা আমি আপনাদের সবাইকে দেখাবো। পরে সেই 50,000 টাকা আমরা যে ভিডিও করছি, ভিডিও করার পরে 1 সপ্তাহ পরে তারপরে সেই টাকা জমা দিচ্ছে। সেই টাকা সেই গ্রাহকের অ্যাকাউন্টে পরে জমা দিচ্ছে। তাহলে আপনারা কি বুঝতে পারলেন? পুরো সিস্টেমটাই হচ্ছে চিটার বাটপা ধান্দাবাজ দিয়ে ঘেরা। আপনারা কেউ সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে অ্যাকাউন্ট করবেন না। আর যারা অ্যাকাউন্ট করছেন তারা অতি দ্রুতই টাকাগুলো উঠাই ফেলেন, তাই না হলে আপনাদের টাকা সব মেরে চলে যাবে। যেমন এহসান হারাই গেছে। আমি জানতাম যে ইন্স্যুরেন্স বলতেই সিটার বাটপা ধান্দাবাজ, কিন্তু কোন কারণে যে আমি সোনালী লাইফ ইন্স্যুরেন্সে যোগ দিয়েছিলাম এটা উপরালাই ভালো জানে। আমি আমার এত কষ্টের টাকা উপরালাই আমাকে বাঁচিয়েছেন এক স্বর্গীয় দূতের মাধ্যমে। স্বর্গীয় দূত বলতে যেটা বোঝাচ্ছে আল্লাহর দয়া ছাড়া তো এগুলো হয় না। এক ঢাকা থেকে ওই লোক ছাড়া, ওই লোক না হলে ওই লোক যদি ফোন না দিত, কোনো দিন আমার ওই 10,000 টাকা জমা হতো না। আমি সেই টাকা এটার একটা বিচার চাই। আমি
এর বিচার চাই এবং বাংলাদেশ সরকারের কাছে এটা আমি বলতে চাই যে এই সোনালী লাইফ ইন্স্যুরেন্স এরা কত দুর্নীতি করবে, মানুষের টাকা মেরে চলে যাচ্ছে কিন্তু মানুষের টাকাগুলো দিচ্ছে না, জমা দিচ্ছে না, কেন এরা এরা এই করবে? আমি এটা তদন্ত করে এর পুরো অ্যাকাউন্ট মানে সোনালী লাইফ ইন্স্যুরেন্সটা ব্যান্ড করে দেওয়ার জন্যই বলছি। আপনারা যারা লাহোরিয়া, কালীশঙ্করপুর, তারপরে পলাশবাড়ি, তারপরে আছে আপনার শালনগর, পলাশবাড়ি ইউনিয়ন, এইসব অন্যান্য লোহাগড়া, নড়াইল যারা অ্যাকাউন্ট খুলেছেন, সারা বাংলাদেশে যারা অ্যাকাউন্ট খুলেছেন, আপনারা অতি দ্রুত আপনাদের টাকাগুলো উঠাই নেন, তাই না হলে ওরা টাকা মেরে চলে যাবে। ওই এহসান যেরকম হারাই গেছিলো এরাও হারাই যাবে, আপনাদের টাকা জমা হবে, জমা করে এরা চলে যাবে, কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে না। আমি উদাত্ত আহ্বান সবাইকে রাখতে চাই, আবারও বলতে চাই, সোনালী লাইফ ইন্স্যুরেন্স একটা সিটার বাটপার ধান্দাবাজ কোম্পানি। এই কোম্পানি থেকে আপনারা বিরত থাকুন, পুরো লাহুড়িয়া থেকে বিরত থাকুন। আমি লাহুড়িয়ার ছেলে, আমাকে পুরো 3-4টা ইউনিয়ন থেকে চেনে, যেমন শালনগর ইউনিয়ন, পুরো লাহুড়িয়া ইউনিয়ন তো আমাকে চেনেই, তারপর আপনার পাশে আসে 7 নম্বর পলাশবাড়িয়া ইউনিয়ন, এরাও আমাকে সবাই চেনে, আমাকে আমার নাম এক নামেই সবাই চেনে। কিন্তু আমি কারো কোনো দিন টাকা মারি নাই, কারো টাকা চুরি করি নাই, কাউকে ধোঁকাবাজি করি নাই, কারোর সাথে কোনো দিন সিটার ব্যাটাবারি করি নাই, কারোর সাথে কোনো দিন মারামারি কাটাকাটি এগুলো কিছুই করি নাই। তারা কেন আমার সাথে এই দুর্নীতিটা করলো? আপনারা সবাই এখন লাহোরিয়াবাসী এখন সোনালী লাইফ ইন্স্যুরেন্স থেকে বিরত থাকুন। সোনালী লাইফ ইন্স্যুরেন্স, আবারও বলি, সোনালী লাইফ ইন্স্যুরেন্সে যারা টাকা জমা দিয়েছেন তারা টাকাগুলো উঠাই নিন, তাই না হলে আপনার টাকা মেরে ওরা চলে যাবে, আপনারা কিছুই করতে পারবেন না। আমি 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 নিজ কৌশলে আমি টাকাগুলো উঠাই নিছি, হুমকি ধামকি দিয়ে আমার টাকাগুলো উঠাই নিছি। তারা আমার টাকা দিতে বাধ্য হয়েছে, কারণ তারা দুর্নীতি করছে, আমার কাছে ধরা পড়ে গেছে, এই জন্যই টাকাগুলো দিয়ে দিছে, তাই না হলে আমি কোনোদিন তাদের ধরতে পারতাম না। আল্লাহর অশেষ রহমতে ঢাকার ওই ব্যক্তি আমাকে বাঁচিয়ে দিয়েছে, আমার টাকাগুলো বাঁচিয়ে দিয়েছে, আমাকে বাঁচিয়ে দিয়েছে। তারা এই দুর্নীতিটা কেন করলো আমি জাতির কাছে এটাই জানতে চাই, এই সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কাছে জানতে চাই, এই সিটার বাটপার কোম্পানির কাছে আমি জানতে চাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও শেষবার বলে যাচ্ছি, আপনাদের অ্যাকাউন্ট যাদের আছে তারা অ্যাকাউন্টটা ব্যান্ড করে দেন, টাকাগুলো উঠায় ব্যান্ড করে দেন, ওদেরকে চাপ দিয়ে ওদের কাছ থেকে টাকাগুলো নিয়ে নেন, তাই না হলে আপনার টাকা মায়ের চলে যাবে। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকেন।